এসকে স্যার আজ তোমাদের সামনে নিয়ে এসেছি একটি ভৌতবিজ্ঞানের টপিক, যেখানে কয়েকটি খুব গুরুত্বপূর্ণ নিউমেরিক্যালের সূত্র সম্পর্কে আলোচনা করা হয়েছে। এই সূত্রগুলি আসন্ন এএনএম জিএনএম পরীক্ষায় যারা বসতে চলেছ তাদের ক্ষেত্রে খুব উপকারী হবে, এবং এই সূত্রগুলি দিয়ে বিভিন্ন ধরনের অঙ্ক ভৌতবিজ্ঞানের পড়ে থাকে, এবং এই সূত্রগুলি দিয়ে যে সমস্ত অঙ্কগুলো হয় সেগুলো আমি পরের ভিডিওতে আসছি। এখন আপাতত কয়েকটি খুব গুরুত্বপূর্ণ সূত্র সম্পর্কে তোমাদের সামনে এই ভিডিওটি নিয়ে এসেছি। তো যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই জয় হিন্দ বলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে নিও। প্রথমে যে সূত্রগুলো নিয়ে আলোচনা করব সেগুলি হলো কার্যক্ষমতা ও শক্তি চ্যাপ্টার থেকে তোলা, এবং এখানে প্রথম সূত্রটি হচ্ছে ডাব্লিউ ইকুয়ালস টু এফ ডি কস থিটা। অর্থাৎ এখানে ডাব্লিউ হলো কৃতকার্যের পরিমাণ, এফ হলো বল বা ফোর্স, ডি হলো ডিসপ্লেসমেন্ট বা সরণ, এবং কস থিটা হচ্ছে যে অ্যাঙ্গেলে বস্তুটির সরণ ঘটবে সেই অ্যাঙ্গেল। ধরো কোনো একটি বস্তুকে বাইরের থেকে কিছু পরিমাণ বল প্রয়োগ করে বস্তুটির যদি একটি নির্দিষ্ট সরণ ঘটে, অর্থাৎ ডি সরণ ঘটে, এবং একটি নির্দিষ্ট কোণ করে যদি সরণ ঘটে, তাহলে তার যে কৃতকার্য হবে বা যে কৃতকার্যের পরিমাণ হবে সেটি হবে ডাব্লিউ, এবং এই ডাব্লিউ সমান হবে এফ ডি কস থিটার সঙ্গে সমান। এরপর কেই অর্থাৎ কাইনেটিক এনার্জি। কাইনেটিক এনার্জি মানে হচ্ছে গতিশক্তি। কোনো একটা গতিশীল বস্তু একটা নির্দিষ্ট মুহূর্তে তার মধ্যে যে পরিমাণ শক্তি দেখা দেবে সেটিকে বলা হয় গতিশক্তি। এই গতিশক্তির পরিমাপ করা হয় হাফ এম ভি স্কোয়ার, অর্থাৎ এম হলো এখানে বস্তুটির ভর এবং ভি হচ্ছে বস্তুটির গতিবেগ এবং সেই বস্তুর গতিবেগের বর্গ। কাইনেটিক এনার্জি ইকুয়ালস টু হাফ এম ভি স্কোয়ার। তৃতীয় নম্বর হলো পিই অর্থাৎ পোটেনশিয়াল এনার্জি, অর্থাৎ স্থিতিশক্তি। কোনো একটা বস্তু যে কোনো মুহূর্তে তার মধ্যে স্থিতিশক্তি সঞ্চিত থাকে। ধরো কোনো একটা বস্তু পৃথিবী পৃষ্ঠ থেকে একটা নির্দিষ্ট উচ্চতায় অবস্থান করে, সেক্ষেত্রে তার মধ্যে যে শক্তি নিহিত থাকবে সেটি হচ্ছে স্থিতিশক্তি, এবং এই স্থিতিশক্তির মান হবে mgh, অর্থাৎ পোটেনশিয়াল এনার্জি ইজ ইকুয়ালস টু mgh। এখানে এম হলো বস্তুটির ভর, জি হচ্ছে বস্তুটির অভিকর্ষজ ত্বরণ, এবং এইচ হলো যে উচ্চতায় বস্তুটি অবস্থান করছে। পাওয়ার। পাওয়ার সমান হচ্ছে ওয়ার্ক বাই টাইম, অর্থাৎ ক্ষমতা। পাওয়ার হলো ক্ষমতা। ক্ষমতার পরিমাপ করা হয় যে নির্দিষ্ট টাইমে কোনো পরিমাণ কাজ করা হয় সেটি হলো পাওয়ার, অর্থাৎ পাওয়ার ইকুয়ালস টু ওয়ার্ক বাই টাইম। একটা নির্দিষ্ট সময়ে কৃতকার্যের পরিমাণটাই হলো পাওয়ার। এবার যে সূত্রগুলি নিয়ে আলোচনা করব সেগুলো হলো আলো অর্থাৎ লাইট এর সম্পর্কিত সূত্র, যেগুলো বিভিন্ন পরীক্ষায় পড়ে তোমাদের। প্রথম সূত্র হলো মিরর ফর্মুলা বা দর্পণ ফর্মুলা, দর্পণ সূত্র। অর্থাৎ এই সূত্রটি হচ্ছে 1/v প্লাস 1/u সমান 1/f। এখানে ইউ হলো দর্পণ থেকে বস্তুর দূরত্ব, ভি হলো দর্পণ থেকে প্রতিবিম্বের দূরত্ব, এবং এফ হলো ওই দর্পণের ফোকাস দূরত্ব। এই সূত্র থেকে এই সমস্ত অঙ্ক করা যায়, যেগুলো হলো যেমন কোনো একটি বস্তু একটি নির্দিষ্ট দূরত্বে অবস্থান করলে প্রতিবিম্ব ওই বস্তুর ক্ষেত্রে ওই দর্পণের প্রতিবিম্ব কোথায় গঠিত হবে এবং কত দূরে গঠিত হবে। এই সমস্ত অঙ্কগুলোর ক্ষেত্রে এই ফর্মুলা প্রয়োগ করা হয়ে থাকে। ম্যাগনিফিকেশন বা বিবর্ধন। বিবর্ধন হচ্ছে কোনো একটা বস্তুর যে প্রতিবিম্বের দৈর্ঘ্য, সেই প্রতিবিম্বের দৈর্ঘ্য ডিভাইডেড বাই বস্তুটির নিজস্ব দৈর্ঘ্য, এর যে অনুপাত সেটিকেই ম্যাগনিফিকেশন বা বিবর্ধন বলে। এটি অনেক সময় তাদের দূরত্বের উপরও নির্ভর করে, অর্থাৎ প্রতিবিম্বের দূরত্ব ডিভাইডেড বাই বস্তুর দূরত্ব, এই দুটোর যে অনুপাত সেটাও বিবর্ধন বা ম্যাগনিফিকেশন বলা হয়ে থাকে। লেন্স ফর্মুলা বা লেন্সের সূত্র দর্পণের সূত্র থেকে একটু আলাদা। এখানে সূত্রটি হলো 1/v মাইনাস 1/u ইকুয়ালস টু 1/f। এখানেও সেই একইভাবে ইউ হলো লেন্স থেকে বস্তুটির দূরত্ব, ভি হলো লেন্স থেকে বস্তুটির প্রতিবিম্বের দূরত্ব, এবং এফ হলো লেন্সটির ফোকাস দূরত্ব। এখানেও যে কোনো একটি টার্ম অর্থাৎ ভি, ইউ, এফ এদের মধ্যে যে কোনো দুটো টার্ম দেওয়া থাকলে অপর টার্মটি এই ফর্মুলার সাহায্যে বের করা সম্ভব। লেন্সের ক্ষমতা হলো 1/বাই লেন্সটির ফোকাস দৈর্ঘ্য। অর্থাৎ যদি এখানে লেন্সটির ফোকাস দৈর্ঘ্য দেওয়া হয়, কোনো একটি লেন্সের ফোকাস দৈর্ঘ্য ধরো 10 সেন্টিমিটার, সেক্ষেত্রে তার
ক্ষমতা বা পাওয়ার হবে 1/10 ইন্টু 100, অর্থাৎ এখানে 1 মিটার ছিল সেটাকে সেন্টিমিটার করা হলো। 100/10 সমান 10 ডায়োপ্টার হবে এখানে ওই লেন্সটির ক্ষমতা। প্রতিসারাঙ্ক হচ্ছে কোনো একটা মাধ্যমের প্রতিসারাঙ্ক আলোর মাধ্যমেই সেটা নির্ণয় করা হয়। না, আলো শূন্যস্থানে যে গতিবেগে যায় ডিভাইডেড বাই আলো যে মাধ্যমের প্রতিসারাঙ্ক বের করতে হবে বা প্রয়োজন, সেই মাধ্যমে আলো যে বেগে যায় এর যে অনুপাত সেটি হলো আলোর প্রতিসারাঙ্ক। অর্থাৎ আলোর প্রতিসারাঙ্ক ইকুয়ালস টু শূন্য মাধ্যমে আলোর বেগ ডিভাইডেড বাই ওই মাধ্যমে আলোর বেগ। এরপর যে সূত্রটি নিয়ে আলোচনা করব সেটি হলো তাপের সূত্র, এবং তাপের ক্ষেত্রে এটি খুবই গুরুত্বপূর্ণ সূত্র, বা এটিকে অনেক সময় স্পেসিফিক হিট ইকুয়েশনও বলা হয়ে থাকে, অর্থাৎ গৃহীত তাপ এবং বা বর্জিত তাপ এর সূত্র। এই সূত্রটি হলো কিউ ইজ ইকুয়ালস টু এমসি ইন্টু ডেল্টা টি, অর্থাৎ কিউ হলো এখানে গৃহীত বা বর্জিত তাপ, এম হচ্ছে বস্তুটির ভর, সি হলো বস্তুটির আপেক্ষিক তাপ এবং ডেল্টা টি হচ্ছে বস্তুটির তাপমাত্রার পরিবর্তন। অর্থাৎ কোনো একটা বস্তুকে একটা নির্দিষ্ট তাপমাত্রা থেকে আরেকটা নির্দিষ্ট তাপমাত্রায় উত্তপ্ত করা হলে সে যে তাপটা গ্রহণ করবে বা বর্জন করবে তার পরিমাপ। এখানে কিউ যদি নেগেটিভ চলে আসে তাহলে সেক্ষেত্রে সে তাপ রিলিজ করবে, এবং কিউর মান যদি পজিটিভ চলে আসে সেক্ষেত্রে সে তাপ গ্রহণ করবে। এটি হলো তাপের সূত্র। এবার যে সূত্রটি তোমরা দেখতে পাচ্ছ এটি হলো মহাকর্ষীয় সূত্র, অর্থাৎ গ্র্যাভিটেশনাল ফর্মুলা। এখানে এফ ইকুয়ালস টু G/m/r²। এফ হলো ফোর্স অফ গ্র্যাভিটি বা মহাকর্ষীয় বল, জি হলো গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট যার মান হলো 6.67 × 10⁻⁻11 মিটার কিউব পার কেজি সেকেন্ড স্কোয়ার। এম হলো একটি বস্তুর ভর এবং ছোট এমটি হলো আরেকটি বস্তুর ভর, আর হলো দুটো বস্তুর মধ্যে ডিস্টেন্স। অর্থাৎ যে কোনো দুটো বস্তুর মধ্যে একটা নির্দিষ্ট দূরত্বে যদি তারা থাকে তাদের ক্ষেত্রে যে আকর্ষণ বল ক্রিয়া করে সেটি হলো ফোর্স অফ গ্র্যাভিটি, এবং এর মান হবে G/m/r²। তো চলো ডিয়ার স্টুডেন্ট, আজকের ক্লাস এখানে শেষ করলাম। এই সূত্রগুলি দিয়ে, এই ফর্মুলাগুলি দিয়ে যে সমস্ত অঙ্ক তোমাদের পড়ে বা পড়ার চান্স আছে সেই অঙ্কগুলি নিয়ে আমি পরের ভিডিওতে আসছি। চ্যানেলটি দেখতে থাকো, এবং নতুন হয়ে থাকলে অবশ্যই জয় হিন্দ বলে একটা লাইক ও সাবস্ক্রাইব না করে যেও না, এবং বিভিন্ন ধরনের সায়েন্সের কোশ্চেন পেতে অবশ্যই চ্যানেলটি ফলো করো।